আমাদের এবারে ট্রিপে শুরু থেকে প্রচন্ড অ্যাডভেঞ্চারাস ফিলিং চলে আসছে। আমরা কালকে এই পার্কিং লটেই ছিলাম। আমরা মাত্রই অন্টারিও থেকে কুবেকে প্রবেশ করলাম। আমরা এখন যে ফেরি ঘাটটাতে আছি এটা হচ্ছে সেন্ট ক্যাথরিন বে। এখান থেকে ঠিক ওই পাশটা হচ্ছে টাডুসার। এই ফেরি থেকে ওয়েল দেখতে পেলাম, তিনবার জাম দিল, যদিও একটু দূরে। খুব সুন্দর একটা ওয়াটারফল। এখন আমরা যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হলো সুয়ামোটো। এটা হচ্ছে সুয়ামোটোর হ্যাঙ্গিং ব্রিজটা। এক পাশে ওয়াটারফল, এই যে আমরা ওয়াটারফলটা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। আর আরেক পাশে হচ্ছে সেন্ট লরেন্স রিভার। এই পাশে যে রাস্তাটা চলে গেছে, গাড়ি যাচ্ছে একেবারে রাস্তার পাশেই, পুরো বড় খাদ। ক্যাম্পিং সাইটে পৌঁছাতে রাতের 9:30টার মতো বেজে গেছে। আমরা আমাদের ট্যুরের জন্য রেডি হচ্ছি। এখন গাড়িতে সবকিছু প্যাক করতেছি, প্রচুর জিনিসপত্র। বাট সান্তা ফিতে একটা ভালো যে জায়গাও অনেক, সো আশা করি সবকিছু জায়গা হবে। এখন স্লিপিং ব্যাগ, ইলেকট্রিক তার, এগুলো নিলাম। তারপরে হাইকিং এর শু, প্রোপেন গ্যাস, আর তারপরে এগুলো দিয়ে এগুলোর উপরে বাকি জিনিসগুলো রাখবো। কাপড় চোপড়, স্লিপিং ব্যাগ, টেন্ট সবকিছুই রেডি। ফিশিং ব্যাগ সহ নিয়ে নিলাম। গাড়ি মোটামুটি পুরোপুরি ফুল হয়ে গেছে এখন। হ্যালো এভরিওয়ান, আমরা অনেক লং ওয়েটিং আমাদের রোড ট্রিপে বের হয়েছি। 5 দিনের ট্রিপ, আমাদের 4 জন ট্রাভেলার। আজকে রাতে রওনা দিলাম এবং কালকে রাতে গিয়ে আমরা যেখানে থাকবো সেটা আমাদের বাসা থেকে প্রায় 1700 কিলোমিটার দূরে। তো আজকে অনেক ড্রাইভিং করতে হবে, হয়তো 6 ঘন্টা ড্রাইভ করে হোটেলে থাকতেছি না, 4-5 ঘন্টা গাড়িতেই ঘুমাবো, তারপরে আবার রওনা দেবো। আর আমাদের এবারে ট্রিপে শুরু থেকে প্রচন্ড অ্যাডভেঞ্চারাস ফিলিং চলে আসছে। কানাডাতে যে ঝুম বৃষ্টিটা কখনো হয় না, কিন্তু আজকে ঘন্টাখানেক ধরে প্রচন্ড ঝুম বৃষ্টি, বজ্রপাত সহ গাড়ি খুব সাবধানে চালাতে হচ্ছে। তো আমাদের সাথে থাকুন, দেখা হবে পথে পথে, আর দেখতে থাকুন আমাদের এবারে ট্রিপের সব আপডেট। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না এবং বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 450 কিলোমিটার গাড়ি চালালাম। রাতের 2টা বাজে, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। তো এটা গ্যাস স্টেশনে গাড়ি পার্ক করে এই 2-3 ঘন্টা একটু ঘুমিয়ে নেব, তারপরে আবার যাত্রা শুরু করবো। আসলে নাহলে গাড়ি চালানো সম্ভব না। শুভ সকাল। আমরা কালকে এই পার্কিং লটেই ছিলাম। রাতে ড্রাইভ করার সময় হঠাৎ ঘুম চলে আসছিল, তো ঘুম আসলে এখানেই থেমে যেতে হবে। 4 ঘন্টার মতো ঘুমিয়ে নিলাম। সকাল হলো, এখন ফুললি ফ্রেশ। আজকে এখন টানা আরও 1400 কিলোমিটারের মতো ড্রাইভ করব। দেখি গাড়ির ভিতরের কি অবস্থা। গুড মর্নিং গাইস। এই যে আমাদের গাড়ির ভেতরের পুরো বিছানা। ঘুম কেমন হচ্ছে রাতে? ভালো না? ইটস ওকে, আজকে রাতে গিয়ে আমরা অনেক ঘুমাবো। একেবারে ব্রেকফাস্ট করে রওনা হবো ঠিক করলাম। খাবার দাবার নিয়ে নিই যাতে আর মাঝখানে থামতে না হয়। ম্যাকডোনাল্ডসের 6টা ওপেন করে আমরাই প্রথম কাস্টমার ম্যাকডোনাল্ডসে। চলো গাড়িতে যাই, গাড়িতে গিয়ে breaking the rules, right? Did we get the same one again? Always. I got the same one. Canada, Ontario. আমরা মাত্রই অন্টারিও থেকে কুবেকে প্রবেশ করলাম। মন্ট্রিয়াল এখনো আমাদের থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বে আছে। কুবেক কানাডার অন্যতম একটি বড় প্রভিন্স এবং মোস্টলি ফ্রেঞ্চ স্পিকিং। সো এখানকার সাইনবোর্ড বা ডিরেকশনগুলো এভরিথিং ফ্রেঞ্চে থাকে। রাস্তার নামগুলো সবকিছুই ফ্রেঞ্চে থাকবে, কোনো ইংলিশ নেই। তো কুইবেকের ভিতর দিয়ে এখন আমরা কুইবেকের শেষ মাথায় চলে যাবো।
একটা রোড ট্রিপে সবচেয়ে বেশি ভালো লাগে যে যেখানে ইচ্ছা এখানেই থামা যায়। আসলে রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা থাকে, তো যেহেতু গাড়ি দিয়ে আসছি এই যে এই জায়গাটা ভালো লাগলো, রাস্তার পাশে থেমে গেলাম। খুবই চমৎকার একটা ভিউ এখানে। মনে হচ্ছে সারাদিন এই লেকের পাশে বসে থাকি। এখানে খাওয়া দাওয়া করতে চাইলেও করা যায় পিকনিকের মতো, নিজেদের চুলা থাকলে খাবার গরম করে। আমরা এখানে আর বেশিক্ষণ থামবো না, আমরা নদী পার হয়ে ফেরির উপরে গিয়ে হয়তো কোথাও থামবো। পরিষ্কার টলটলে পানি। আমরা এখন যে ফেরি ঘাটটাতে আছি এটা হচ্ছে সেন্ট ক্যাথরিন বে। এখান থেকে ঠিক ওই পাশটা হচ্ছে টাডুসাক। তো এই রাস্তাটা এখানেই শেষ, তারপরে ফেরিতে করে আমরা ওই পাশে যেতে হবে, কারণ এখানে আর কোনো রোড নেই আর কি। তো টাডুসাকে গিয়ে তারপর ওখান থেকে আবার এই সেম রোডটা 138 কন্টিনিউ হবে। আমরা ঠিক এই ফেরিটাতে করেই যাব। ফেরিটা আনলোড হলে তারপর এই ফেরিতে আমাদের গাড়ি ওঠে, আমরা ওই পাশে যাব। আমরা এখন ফেরিতে উঠে গেছি। ফেরি আমাদেরকে টাডুসাকে নিয়ে যাচ্ছে। ফিওর্ডটা স্যাগিনি ফিওর্ড, অসাধারণ ভিউ, অসাধারণ। এই ফিওর্ড থেকে সরাসরি সেন্ট লরেন্স রিভারের সাথে মিশছে এবং এই কারণে ওয়েলগুলো এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। এর জন্য সামারে ওয়েলগুলো এখানে চলে আসে ফিডিংয়ের জন্য। আজকে ওয়েদারটা একটু খারাপ, ওয়েদার ভালো থাকলে হয়তো আমরা এখান থেকে হয়তো ওয়েল দেখতে পাইতাম। এই বোটগুলো দিয়ে নর্মালি ওয়েল ওয়াচিং এর ট্রিপে নিয়ে যাওয়া হয়। ছোট ছোট বোট, ওয়েলের অনেক কাছাকাছি যেতে পারে। ওয়েট আ সেকেন্ড, ইটস গোনা জাম্প অ্যাগেন। ও মাই গড, যেটা বলতেছিলাম একেবারে এই ফেরি থেকে ওয়েল দেখতে পেলাম। তিনবার জাম্প দিল, যদিও একটু দূরে, বাট দেখা গেছে অ্যাট লিস্ট ফ্রি রাইডে ওয়েল দেখে ফেললাম। চলতে চলতে হঠাৎ করে পথেই অনেক সুন্দর একটা ফল পেয়ে গেলাম। তো দুপুরও সময় হয়ে গেল, তো ফলের পাশেই ভাবলাম যে তাহলে লাঞ্চটা করে নেই। খুব সুন্দর একটা ওয়াটারফল। এটা আমাদের ক্যাম্পিং এর চুলায় বাসা থেকে নিয়ে আসে বিরিয়ানি গরম করা হচ্ছে, সেই রকম পরিবেশ। এই যে নামিরা নিহানকে খাওয়ায় দাওয়ানো হচ্ছে। Wow, it's a beautiful waterfall with a nice beautiful view. এখন আমরা যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হলো সুয়ামোটো। ফ্রেঞ্চে হয়তো অন্যভাবে প্রনাউন্স করতে পারে। তো এই জায়গায় একটা সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ আছে এবং প্লাস একটা ওয়াটারফল। তো ছোট্ট একটা হাইকিং 10 মিনিটের জন্য, বাট খুবই সুন্দর দেখতে আর কি। তো আমরা যাচ্ছি ওয়াটারফলটা দেখতে এখন। এটা হচ্ছে সুয়ামোটোর হ্যাঙ্গিং ব্রিজটা, এক পাশে ওয়াটারফল। এই যে আমরা ওয়াটারফলটা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। আর আরেক পাশে হচ্ছে সেন্ট লরেন্স রিভার। এখন যেহেতু ভাটার টাইম চলছে এজন্য পুরো রিভারে কোনো পানি নেই, বাট বিকাল 5টা একবারে সব ফিল হয়ে যাবে, কারণ 5টায় ফুল জোয়ারটা আসে। এবং এই যে হ্যাঙ্গিং ব্রিজটা দোলছে। Don't jump. I'm going to jump. Wow, nice view. অনেক লেট হয়ে গেছে, এবার আর কোনো থামাথামি নেই, একবারে ক্যাম্পিং পর্যন্ত যেতে হবে, কারণ 9টা বাজে ওদের অফিস বন্ধ হয়ে যায় আবার। আরেকটা স্টপ নিলাম, হাঁটতে হাঁটতে এই জায়গাটা দেখে অনেক সুন্দর মনে হলো, দেখে আসি কিরকম। খুবই সুন্দর, অসাধারণ। এদিকে একটা ঝুলন্ত ব্রিজও আছে।
এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটাকে বলা হয় স্যান প্যানক্রে লুকআউট। পার্কিং লট থেকে জাস্ট 2-3 মিনিট হাঁটলে এখানে চলে আসা যায়। অসাধারণ একটা ভিউ, পিছনে গালফ অফ সেন্ট লরেন্স এবং এই পাশে যে রাস্তাটা চলে গেছে, গাড়ি যাচ্ছে একেবারে রাস্তার পাশেই পুরো বড় খাদ, সেই রকম লাগছে। উপরে উঠে পুরো বিকালটা বসে কাটিয়ে দেওয়া যাবে। ঘন্টার মধ্যে 14 ঘন্টা ড্রাইভিং অলমোস্ট করে ফেললাম, আর 3 ঘন্টা বাকি আছে, প্রায় 300 কিলোমিটার। কিন্তু মেন প্রবলেম হলো যেটা যে আমার ক্যাম্পিং সাইটে অ্যারাইভাল দেখাচ্ছে প্রায় 8:55, আর ক্যাম্পিং এর অফিস ক্লোজ হয় 9টায়। সো খুব টাইটের মধ্যে আছি। ইনকেস যদি রাস্তায় কোনো ট্রাফিক বা কোনো কিছুর কারণে দেরি হয় তাহলে সারা রাত আবার গাড়িতেই থাকতে হবে। তো চেষ্টা করতেছি দেখি পৌঁছাতে পারি কিনা ঠিক মতো। 9টার অ্যাটলিস্ট 5-10 মিনিট আগে পৌঁছাতে পারবো। রাস্তায় রাতের বেলায় ড্রাইভ করছি, এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র এবং বাইরে প্রচন্ড বৃষ্টি। খুব সাবধানে ড্রাইভ করতে হয় এরকম সময়, আসলে বলা যায় না কখন অনেক সময় অনেক অ্যানিমেল চলে আসে সামনে, তো কেয়ারফুল থাকতে হবে। বাট খুবই সুন্দর চমৎকার ভিউ, যে ডান দিকে যে মেঘের পরেও সাগরটা এত সুন্দর দেখাচ্ছে, অসাধারণ। কিন্তু আসল টেনশন হচ্ছে যে আমরা 9টার মধ্যে পৌঁছাতে পারবো কিনা, সেটাই হলো বড় টেনশন। তাও চেষ্টা করছি, দেখা যাক, না হলে আবার রাতে গাড়িতেই ঘুমায় থাকবো। ক্যাম্পিং সাইটে পৌঁছাতে রাতের 9:30 মতো বেজে গেছে। ওরা ছিল যদিও, কিন্তু এখন আসলে বাইরে বৃষ্টি অনেক, তো ক্যাম্প রেডি করার মতো পরিবেশ নাই, যেহেতু অন্ধকার অনেক। তো আমরা ওদের একটা ট্রেইলার ছিল, তো ট্রেইলারটাকেই রেন্ট হিসেবে নিলাম। এই জায়গায় আর ক্যাম্পিং হচ্ছে না, বা ট্রেইলারে থাকবো। ট্রেইলারটা খুবই কোজি, খুবই চমৎকার। ট্রেইলারটা একটু ঘুরে দেখি। এই হলো ট্রেইলারের ভিতরে, এই একটা ছোট বেডরুমের মতো আছে। হ্যালো। এবং এখানে ছোট লিভিং রুমের মতো একটু খাওয়া দাওয়ার জন্য জায়গা আছে, একটা সোফা আছে, সিঙ্ক, গ্যাসের একটা স্টোভও আছে। সো ভাতটা রান্না করতে কোনো অসুবিধা নেই, মাইক্রোওয়েভ। এবং এখানে একটা এই যে বাঙ্ক বেড আছে দুইজনের জন্য, নামিরা নেহানের জন্য। আর ভিতরে সুন্দর একটা ওয়াশরুমও আছে, ওয়াশরুম প্লাস শাওয়ারের প্লেস। যদি পানি লিমিটেড ওরা বলছে, খুবই চমৎকার। সুন্দর না অনেক, নামেন হ্যাঁ সুন্দর না অনেক। ভিতরে কোজি আছে, ওয়াশরুম আছে, সবকিছু আছে, এবং হিটিং সিস্টেম আছে, একটু পরেই গরম হয়ে যাবে। আমি এখন লাগেজ পত্রগুলো সব নিয়ে আসি বাইরে থেকে। এটা হচ্ছে ক্যাম্পিং সাইটের অফিস। এখানে এই ট্রেইলারগুলো আছে, প্লাস রেডি টু ক্যাম্পিং কিছু ছোট্ট কটেজের মতো আছে দুইজনের জন্য, এবং বাকিগুলো কেউ চাইলে টেন্ট সেট আপও করতে পারে। একবারে বিচেও টেন্ট করা যায়, বাট ওগুলোতে কোনো সার্ভিস নাই, মানে ইলেকট্রিসিটি বা এরকম কিছু নাই। ওইটা আরও ভালো হতো যদি ওয়েদারটা একটু ভালো থাকতো, তাহলে আমি ওইটাই নিতাম। কিন্তু আসলে অনেক ঠান্ডা পড়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের ট্রেইলারটা। ট্রেইলার মোটামুটি সবই আছে, এটা ফুললি সার্ভিসড। সো সব কিছু আছে, ইলেকট্রিসিটি, ফ্রিজ, চুলা, সবই আছে এখানে। ভিতরটা তো দেখালামই।